সো হ্যালো ভিউয়ার্স, ফেসবুকে যাদের পেজ আছে এই আনপাবলিশড হয়ে যাওয়ার সমস্যাটা কম বেশি সবাই ফেস করছে। সো এই সমস্যাটা কিভাবে সলভ করবেন এবং কি কি কারণে এই সমস্যাটা হয় তা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সো আমি আছি পৃথিরাজ। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকবে। সো ভিডিওটা শুরু করি। সো ফ্রেন্ডস, সমস্যাটা সলভ করার আগে সমস্যাটা কি কি কারণে হয় চলুন দেখি। সো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন নামে কিছু নিয়মকানুন আছে। এই নিয়মকানুন মেনে আপনারা পোস্ট করলে ফেসবুক পেজে এই সমস্যাটা কখনোই হবে না। সো এই ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের ভাষাটা সহজ করে বোঝার জন্য আমি বাংলা ভাষায় ট্রান্সলেশন করছি। সো সেগুলো হচ্ছে: সহিংসতা ও উস্কানি, বিপজ্জনক ব্যক্তি ও প্রতিষ্ঠান, ক্ষতি সমন্বয় এবং অপরাধ প্রচার, সীমাবদ্ধ পণ্য এবং পরিষেবা, জালিয়াতি এবং প্রচারণা এরকম পোস্ট করা যাবে না। এবং নিরাপত্তার প্রেক্ষিতে আত্মহত্যা এবং নিজেকে আঘাত, শিশু যৌন শোষক নির্যাতন এবং নগ্নতা, প্রাপ্তবয়স্কদের যৌন শোষণ এবং উৎপীড়ন এবং হয়রানি, মানসিকতা শোষণ, গোপনীয়তা লঙ্ঘন এই টাইপের কোনো পোস্ট করা যাবে না। সো আপনার ফেসবুক পেজকে সঠিকভাবে পরিচালনা এবং ভালো রাখতে চাইলে এই রকম পোস্ট কখনোই করা উচিত নয়। সো এবার দেখাবো কিভাবে এই সমস্যাটা খুব সহজেই সলভ করবেন। সো প্রথমে আমরা ওই পেজের একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে লিখবেন যে touchfacebook.com। সো লেখার পর সার্চ দিবেন এবং সার্চ দেওয়ার পর দেখবেন যে আপনার ফেসবুকে ঢুকে যাবেন এবং ফেসবুকে এখানে লগ ইন করে নেবেন। সো লগ ইন করার পর আপনার আবার উপরে লিখবেন যে feedback.facebook.com। সো এটা লিখে সার্চ দিবেন। সো সার্চ দেওয়ার পর উপরে যে অ্যাড্রেসটা চলে আসে এখানে টাচ দিবেন। সো টাচ দেওয়ার পর এইখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পারবেন। এইখানে যদি আপনার হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্ট যদি থেকে থাকে এখান থেকে আপনারা সেটা ফিরিয়ে আনতে পারবেন এবং লগ ইন এবং পাসওয়ার্ডের সমস্যা থাকলেও এইখান থেকে আপনারা কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। সো আমরা যেহেতু আমাদের পেজের সমস্যা, সো পেজের সমস্যার কারণে এখানে প্লিজ সিলেক্ট অপশনে টাচ দিবেন। টাচ দেওয়ার পর এখানে পেজ সিলেক্ট করবেন। সো এখন ইউর ফিডব্যাকে যা লিখবেন সেটা আমার কিবোর্ড থেকে আমি পেস্ট করে দিলাম এবং আপনাদের জন্য এই লেখাটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। সেখান থেকে আপনারা কপি করে নেবেন এবং সেন্ড করে দিবেন। সো সেন্ড করে দেওয়ার পর এখন আপনারা সেই জিমেল অপশনে চলে যাবেন। সো জিমেল অপশনে চলে যাওয়ার পর এইখানে যে কম্পোজ নামের যে অপশনটা আছে এখানে টাচ দিবেন। সো টাচ দেওয়ার পর আবার ওই লেখাটা এখানে পেস্ট করে দিবেন। সো পেস্ট করে দেওয়ার পর এইখানে নিচে কিন্তু আপনার পেজ লিঙ্ক ও স্ক্রিনশট নিচে কিন্তু দিয়ে দিবেন। সো এখন স্ক্রিনশট শেয়ার করার জন্য উপরে ওই অপশনে অ্যাটাচ ফাইলে চলে যাবেন। সো অ্যাটাচ ফাইলে চলে যাওয়ার পর আপনাদের সেই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে নিয়ে আসবেন। সো এখন সাবজেক্টে লিখবেন যে মাই অফিসিয়াল ফেসবুক পেজ আনপাবলিশড বাই মিস্টেক। সো এটা লিখবেন। সো লেখার পর আপনারা চলে যাবেন সেই টু অপশনে। সো টু অপশনে এখন অ্যাড্রেস লেখা লাগবে, যে অ্যাড্রেসে আপনারা পাঠাবেন, যেমন feedback@support.facebook.com এই অ্যাড্রেসে আপনারা সেন্ড করে দিবেন। সো সেন্ড করার আগে সব কিছু আবার চেক করে নেবেন যে A to Z ঠিক আছে কিনা, সব কিছু লিঙ্ক, ফেসবুকের পেজের লিঙ্ক এবং স্ক্রিনশট সব কিছু ঠিক থাকলে আপনারা উপরে তীর চিহ্ন বা সেন্ড অপশনে সেন্ড করে দিবেন। সো সেন্ড করে দেওয়ার পর কিন্তু হয়ে যাবে। সো এখন আপনাদের 2 থেকে 3 দিন অপেক্ষা করা লাগবে এবং ফেসবুক সাপোর্ট টিম থেকে মেল করে আপনাকে জানাবে। সো ভিডিওটা যদি তোমাদের অল্পটুকু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকবে।